আলোচনা করব 3 নম্বর কাইফিয়ত। কত নম্বর কাইফিয়ত? 3 নম্বর। 3 নম্বর কাইফিয়তের মধ্যে লাম, নুন, র কয়টা হরফ? কয়টা হরফ? কি কি? লাম, নুন, র। এই 3 হরফে যদি তাসদীদ হয়, কি হয়? তাসদীদ হয়। কয় হরফে? 3 হরফে। কোন 3 হরফে? লাম, নুন, র। লাম, নুন, র। এই 3 হরফে যদি কি হয়? তাসদীদ হয়, তাহলে মুখ সামান্য পরিমাণ খোলা রাখতে হবে। কতটুকু? সামান্য পরিমাণ খোলা রাখতে হবে। এই সামান্য যে কথাটা বলছে, এটার পরিমাণ কতটুকু? সামান্য শব্দের পরিমাণটা কতটুকু? সামান্য শব্দের পরিমাণটা হচ্ছে এই যে কনিষ্ঠ আঙ্গুল আছে না, কনিষ্ঠ আঙ্গুলের মাথাটা যাতে 2 দাঁতের ফাঁক দিয়ে ঢোকে, এতটুকু পরিমাণ ফাঁকা রাখতে হবে। এতটুকু পরিমাণ ফাঁকা রাখতে হবে। যেমন নুনের উপরে যদি তাসদীদ হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পড়ো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ফাঁকা রাখতে হবে সামান্য পরিমাণ। এই যে একটা আঙ্গুল দাও, মুখের ভিতরে কনিষ্ঠ আঙ্গুলের মাথাটা ঢোকাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা কিসের গেল? নুনের। কিসের? নুনের। নুনের উপর যদি কি হয়? তাসদীদ হয়, তাহলে সামান্য পরিমাণ ফাঁকা রাখতে হবে। এটা বুঝে আসছে? জি। এরপর কি আছে? লাম। কি? লাম। আল্লাই ইয়াকদিরু, আল্লাই ইয়াকদিরু। পড়ো। আল্লাই ইয়াকদিরু, আল্লাই, আল্লাই, লাই। ফাঁকা আছে নি? আল্লাই ইয়াকদিরু, আল্লাই ইয়াকদিরু। যাদের ফাঁকা থাকে না, তারা ফাঁকা রাখার অভ্যাস করণার্থে 2 দাঁতের মাঝখানে কনিষ্ঠ আঙুলটা ঢোকাও। আল্লাই ইয়াকদিরু, আল্লাই ইয়াকদিরু, আল্লাই ইয়াকদিরু, আল্লাই ইয়াকদিরু। এটা কিসের? লামের। লামের উপর যদি কি হয়? তাসদীদ হয়, তাহলে সামান্য পরিমাণ মুখ খোলা রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এরপরে হচ্ছে কি? র। রর উপরে যদিও তাসদীদ হয়, তাহলে মুখ সামান্য পরিমাণ ফাঁকা বা খোলা রাখতে হবে। আল্লাহু ইস্তাগনা, আল্লাহু ইস্তাগনা, আল্লাহু ইস্তাগনা, আল্লাহু ইস্তাগনা। একটু ফাঁকা রাখো। আল্লাহু ইস্তাগনা, আল্লাহু ইস্তাগনা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাই ইয়াকদিরু, আল্লাই ইয়াকদিরু, আল্লাহু ইস্তাগনা, আল্লাহু ইস্তাগনা। তাহলে কি বুঝলাম? নুন, লাম, র,
তিন হরফে যদি কি হয় তাসদীদ হয়, তিন হরফে যদি কি হয় তাসদীদ হয়, তাহলে মুখটা সামান্য পরিমাণ খোলা রেখে অথবা ফাঁকা রেখে এই হরফটা উচ্চারণ করতে হবে, তাহলে তোমার কাইফিয়তগুলি ঠিক হয়ে যাবে।